আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখি আলু ছিলে রেখে দিছে, ডিম সিদ্ধ করে সুন্দর করে ছিলে রেখে দিছে। শুধু উঠে তরকারি রান্না করলাম। সকালে উঠতে পারি নাই, নাস্তাও করি নাই, তো এগুলো রান্না উঠে দিছে সকালে উঠে। মানে খুব একটা সকাল না, একটু দেরিও হয়ে গেছে। শরীরটাও ভালো যাচ্ছে না, আসলে শরীরে ওষুধ পড়ে না, এখন একটু ওষুধ খেতে হয়। এই জন্য শরীরটা মাছ করে একটু ঘুম ঘুম ভাব থাকে। তো সব রেডি করাই ছিল, আমি শুধু তরকারিটা রান্না করে দিলাম। আর এদিকে মিষ্টি কুমড়া ফালি করে ভেজে নিলাম, কারণ এক তরকারি খেতে পারেন আমার মেয়েটাও যায়। তো এই জন্য ভাবলাম মিষ্টি কুমড়াটা একটু শুধু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করে দিলাম। ওটা দিয়ে দিলে গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে। তো আমি এখনও খাই নাই, তো ভাবলাম দেখি কেমন হয়েছে। তো ওদেরকে দিয়ে দিলাম আর একটা রাখলাম নিজের জন্য। খেয়ে দেখলাম না, খেতে তো ভালোই হয়েছে। আর সবগুলোই দিয়ে দিলাম, কারণ আমার মেয়েটা একটু সবজিটাই পছন্দ করে, আর আলু দিয়ে ডিম অত খেতে চায় না। আর এই তো আজকের খাবার সেজে দিলাম, মিষ্টি কুমড়ার ভাজি আর ডিম ঝোল দিয়ে দিলাম দুজনকে। আর ভাতটা অন্য একটা পাত্রে দিয়ে দেবো। আর নাস্তাটাও কিনে নিয়ে আসবে, এই জন্য সকালে নাস্তা বানাই নাই। আর কালকে রুটি দুটো আছে, ওটা ভালো আমাকে গরম করে দিব। আমাকে না রুটি খেতে পারে না, আর কেনা নাস্তাটা গরম গরম না খেলে ভালোও লাগে না। ওটা নিয়ে আসলে একদম গরম গরমই খেতে হয়, একটু দেরি হয়ে গেলেই শক্ত হয়ে যায় কেনা নাস্তা। তো এই তো ভাতটা সেজে দিলাম, রান্না হয়ে গেছে। তো চা উঠে দিছে, এখন আমরা নাস্তা খাওয়া শুরু করব। আর সকালে রুটি বানানো না থাকলে ঝামেলাও লাগে না। এই তো কেনা নাস্তা নিয়ে আসছে, নাস্তা নিতে চেয়ে ভুড়িও পাইছে, ভুড়ি নিয়ে আসছে। সকালবেলা ভুড়ি দেখে আর করতে পারে নাই, নিয়ে চলে আসছে। আর সকালে কি ভুড়ি খাওয়া যায়, তো আমি ভাবলাম একটু সবজিটা কেটে সিদ্ধ করে রাখি, কারণ রুটির সাথে সবজিটা খেতেই হয়। তো পেঁপে মিষ্টি কুমড়া ছিল ঘরে, তো ছোট করে কেটে রান্না উঠে দিলাম। হলুদ লবণ মরিচের গুঁড়ো সিদ্ধ করে শুধু বাগার দিলে হয়ে যাবে। তো 2 বক্স করে রাখবে, এটা সকালের জন্য রুটিতে। আর রুটি যেহেতু খেতেই হয়, তো আজকে কেনা রুটি খেয়ে ভালো লাগে নাই, তো না বানাতেই হবে। রুটি একটু কষ্ট হলো, আর ভাত তো যেমন তেমন খাওয়া যায়, কিন্তু রুটিটা দিয়ে সব কিছু খাওয়া যায় না। হাতে বানানো রুটি ভালো লাগার। এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ, তো বিকালে ভাবলাম কিনে নিয়ে আসবে, কিন্তু আমি নিষেধ করলাম যে না, বাসায় একটা ডিমের পিঠে বানিয়ে ফেলি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব কাটাই, পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে যেহেতু, সেহেতু আটা গুলে ডিম দিয়ে তো মেখে উঠিয়ে দিলাম, করে ফেললাম। আর এটা আমাদের সবার খুব পছন্দ, ঝাল ঝাল একটু বেশি করে ঝাল দিছে। আর চা করে ফেলছি, চা অবশ্য ওরাই করছে, তো আমি শুধু পিঠাটা ভাজিয়ে দিলাম। এই তো খাওয়া শুরু করলাম। তো আজকে ডিম পিঠা চা করে নাস্তা শেষ করলাম। তো ভালোই হয়েছিল, মুচমুচে। আর এই হয়ে গেছে পিঠাটা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।